ছেড়ে দিলেন। দুঃখ লাগছে, শুনে রাখেন, এই সমাজটা যদি সমাজের যারা গার্জেন, বাড়ির যারা মা বাবা, সমাজের যারা গার্জেন অভিভাবক এখনো যদি সচেতন না হয়, 2030 আস্তে আস্তে দেখবেন ওই সমস্ত যুবকদের হাতে মদের বোতল যদি না থাকে তো বলছি আমি জি। আর একটা কথা বলতে গিয়ে বলছে হ্যাঁ সমাজে কি এটা এতগুলো কি করা যায়, তো এতগুলো এটা করা যায় না, দুঃখ নেবেন না, ক্ষমা নিয়ে নিচ্ছি। যদি না করা যায়, একটা বিয়েতে যদি 500 পানের কথা থাকে, 200 পান যদি নিয়ে আসে, ওই বিহাওয়ালা শুধু মারপিট করে নেবে 300 পানের নেবে। এটা করতে পারা যাচ্ছে? 12 কিলো বাতাসা 6 কিলো বাতাসা এসে 6 কিলো কম, দরকার হলে বিয়েকে ঘুরিয়ে পাঠিয়ে দিবে। এ যতগুলো এগুলো আছে মসজিদের খরচা আর ই খরচা আর ও খরচা, আল্লাহর কসম করে বলছি এগুলা কোনো পাতাতে নাই। আমরা অথচ ঢুকিয়ে রেখেছি, এটার জন্য শক্তি চালাতে পারছি, কিন্তু যেটার জন্য শক্তি চালার কথা বলেছে সেটা চালাই না। মোল্লা সাহেব কত বলেন না, আমরা যেরকম চলছি সেরকমই চলবো। আল্লাহর কসম করে বলছি বাপজান, আমার ভাই, আপনার পায়ে হাতে ধরে বলছি, সমাজ একদম নিচু দিকে চলে যাচ্ছে। একদম এরকম মনে হচ্ছে যে পতদলিত যে আমরা হচ্ছি, আর এত জঘন্য জায়গাতে আমাদের উপর ষড়যন্ত্র চলছে। কিসের কারণে? আমাদের ব্যবহার, কালচার, শিষ্টাচারের কারণে। ভাবজান, আপনাদের বলছি, ছেলে মেয়েদেরকে একেবারে ভালো পথে নিয়ে আসা। ছেলেদের প্রথম মাদ্রাসা হচ্ছে মা যদি একটা ভালো হয়, মা যদি ভালো হয়, অবশ্যই ছেলে মেয়েকে ভালো পথ দিতে পারবে। আপনাদেরকে আমি বলছি কেমন মা হতে হবে, মাটা কেমন, আপনাকে 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আগে বাড়ছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলেকে মাদ্রাসাতে পড়াতে পাঠাচ্ছে, আর ওই আব্দুল কাদের জিলানী নিজের ছেলেকে বলছে, বেটা রে, তোমাকে আমি পড়াচ্ছি, বেটা তুমি শুনে নাও, আমি তোমাকে ওয়াসিয়ত করছি, বেটা তুমি নিজের লাইফে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, কোনোদিন জীবনে ঝুঠা কথা বলবে না, জীবনে কোনোদিন মিথ্যা কথার আশ্রয় নেবে না। বেটা তোমার জীবন চলে যাবে, বেটা তোমার জীবন যদি চলে যায়, কেউ যদি হত্যা করে দেয়, বেটা এটা একেবারে মঞ্জুর করে নিও, কিন্তু বেটা জীবন গেলে কোনোদিন মিথ্যা কথা বলিও না। এই কথা শুনেছে। একদিনের ঘটনা, মা নিজের ছেলেকে বাড়ি থেকে বিদায় জানাচ্ছে, সুন্দর করে এই জায়গাতে টাকাটা দিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছে। ছোট বাচ্চা টাকাটা নিয়ে যাবে, কোনো জায়গাতে হতে পারে পড়ে যাবে, এই কথা বলে সুন্দর করে এখানে টাকাটা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়েছে। যেতে যেতে হঠাৎ করে কিছু এইরকম ডাকাতের দলেরা তাকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে সেই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত তল্লাশি না হলো। বলছে, বাবু রে, তুমি বলো তোমার কাছে টাকা পয়সা আছে কিনা, আমরা তো খুঁজে পেলাম না। বলছে, এই জায়গাতে টাকা পয়সা, এখানে টাকা রাখা আছে, আমার মা এখানে রেখে সেলাই করে দিয়েছে। ওই লোকগুলো যখনই শুনেছে, লোকগুলো বলছে, বাবু রে, আমরা তো পা থেকে মাথা পর্যন্ত তল্লাশি নিলাম, কিন্তু টাকা খুঁজে পেলাম না। বাবু, তুমি যদি একটা কথা বলতে, আমার কাছে টাকা নাই, তাহলে তো আমরা তোমার উপরে জুলুম করতাম না। কেন তুমি মিথ্যা কথা বলে তুমি পার পেয়ে যেতে? ওই সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে, ও বাপজানেরা, ওই আমার ভাইজানেরা, শুনে রাখুন, আমি এমন একটা মায়ের ছেলে, আমার মা এমন একটি মা, আমার মায়ের ওসিয়ত আমার কানে রয়েছে, আমার অন্তরে রয়েছে। আমার মা বলেছে, বেটা জীবন গেল, কোনোদিন মিথ্যা কথা বলবে না, তোমার জীবন চলে যাক, তোমার জীবন চলে যাবে, যাক, কোনো আমি পারওয়া করি না, আমি এই জায়গাতে তোমার সঙ্গে কিছু দ্বিধাবোধ করব না। হি বেটা, তুমি শুনে নাও, আমি খাস করে তোমাকে বলছি, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সে মায়ের ছেলে হচ্ছি আমি।
যখনই বলা ওদের যে সাপের ফ্যান উঠেছিল সে ফ্যানটা পড়ে গেল। বলছে হাই রে, এই ছেলেটার মধ্যে এত বড় ইমানি জাজবা। আমরা কিন্তু মিথ্যা বললে তো পাস হয়ে যেত, কিন্তু মিথ্যা বললো না। কেমন মায়ের ছেলে গো। হে বাচ্চান আমার, হে যুবক ভাইরা, হে মা জননীরা শুনে রাখেন, এরকম যদি মা হয়, সঙ্গে সঙ্গে ওই যতগুলো ডাকাতের দল ছিল ওই ছেলেটাকে বলছে বাবু তোমার পয়সা নেব না, এই যে নিয়ে নাও, তবে আজ থেকে ওয়াদা করছি জীবনে কোনোদিন এই জায়গাতে আমরা পা দিব না। জি, ওখান থেকে শিক্ষা পেয়ে গেল মা কেমন হতে হবে, এইরকম মা হতে হবে। বাবা কেমন, লোকমান হাকিমের মতো, বেটা জীবনে শিরক করবে না, জীবন চলে যাবে চলে যাবে কোনো ব্যাপার নাই, আমি চিন্তা করি না, বেটা তুমি শিরক করবে না। এরকম বাবা মা যদি হয়, অবশ্যই আল্লাহর কসম করে বলছি এই দুনিয়াতে জান্নাত বাড়িটা দেখতে পাওয়া যাবে। ভাবজান আমি যেটা বলছিলাম শেষের বেলায়, যে মা জননী, অনেক লম্বা কথা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু ছেলেদের হক তো মায়ের উপরে এত দূর পর্যন্ত আছে। কিন্তু যুবক ভাই যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা শুনে রাখুন একটা কথা, মা বাপ যদি নারাজ থাকে আল্লাহকে পাবেন না, রাসূলকে পাবেন না। এই নামাজ রোজা হজ যাকাত, মা নারাজ হয়ে আছে, আপনি 100 বার যদি কাবাতুল্লাহর যদি তওয়াফ করে আসেন, হজ করে আসেন, কিছু কাজে আসবে না। এই হজকে আপনার মুখে মেরে দেওয়া হবে, আপনার নামাজ রোজাকে মুখে মেরে দেওয়া হবে। কেন? মা বাবার খুশিতে আল্লাহ খুশি হন, আর মা বাবার নারাজে আল্লাহ নারাজ হয়ে যান। কেন? আল্লাহ নিজের কাছাকাছি করে নিয়েছেন। আল্লাহ বলছেন ইবাদত বান্দেগি করো, তারপরে কি করবো আল্লাহ? তোমার মা বাবার সেবা যত্ন করো, মা বাবার সেবা যত্ন করো, তোমার মা বাবার খিদমত করো। ইবনে মাসউদ হাদিসটা রওয়ায়াত করছে, আল্লাহ পাকের নবীকে বলছে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইগুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে ভালো আমলটা বলেন তো, সবথেকে কোনটা ভালো আমল? আল্লাহ পাকের নবী বললেন কি, as-সালাতু লিওয়াক্তিহা, নামাজটাকে ওয়াক্তের উপরে আদায় করা, টাইমের উপরে আদায় করা, ঢিলা বাহানা করা যাবে না। এটা এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, সুম্মা আইয়ুন নবী গো, তারপরে কোন আমলটা ভালো? আল্লাহ পাকের নবী বলছেন শোনো, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার খিদমত করো, মা বাবার সেবা যত্ন করো। তারপরে আবার জিজ্ঞেস করছেন সুম্মা আইয়ুন নবী গো, তারপরে কোন আমলটা? তারপরে বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে সবথেকে ভালো আমল। এই জায়গাতে তিনটা কথা বললেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আমি শিরিক করাটাকে হারাম ঘোষণা দিয়েছি। তারপরে বলছেন কি, মা বাবার অবাধ্য চলাটাকে আমি হারাম ঘোষণা দিয়েছি। আপনি বলেন মা বাবার খিদমত মানে? মা বাবা যাই বলবে সেটাই। বুড়িয়ে গিয়েছে, মা বাবাকে খেতে এখনই দিয়েছেন, 1-2 মিনিট পরে একজন আসছে তো বলছে যে আমাকে খেতে দেয় না, আমাকে মারছে পিটছে, এরকম কথা যদি বলে চট করে আপনি রেগে গেলেন, হ্যাঁ আমি খেতে দিচ্ছি আর তুমি বলছো খেতে দেয় না, তুমি লোকের আগে দিকে আমাকে অপমান করলে, এই শব্দটা একটা উপশব্দ বলা যাবে না, হের শব্দটা বলা যাবে না। মানে মা বাবা একটাই কথা বুড়িয়ে যাওয়ার পরে ওরা ভুল বলবে এটাই সঠিক, মা বাবার সঙ্গে কটু কথা বলা যাবে না। কিন্তু একটা কথা শুনে রাখেন, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি মৌলানা কি গায়ের মৌলানা কি পাবলিক, একটা কম্পিউটার যেদিন থেকে বাড়িতে এসেছে, বউকে নিয়ে এসেছে, সেদিন থেকে আবার মা বাবার সঙ্গে এইরকম সম্পর্ক। মা বাবাকে কোন জায়গাতে রেখে শিলিগুড়িতে রুম ভাড়া করে নিয়ে থাকে, কলকাতাতে রুম ভাড়া করে নিয়ে থাকে, এক একনাতে থাকতে গেলে মা বাবাকে এক মুঠ খেতে দেয় না, এক লোকমা খাবার দেয় না। মা বাবার সঙ্গে যেই দিন ও সম্পর্ক কেটেছে সেদিন ওর কপালে ব্যায়াম চোঙা লটকে গেছে, এটা ভালো করে জেনে নিতে হবে। ওর কপাল এই দুনিয়া তো ভালো নাই, আখিরাত তো ভালো নয়। আপনাকে বলছি বাপজান, আমার যুবক ভাই, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আমি একটু একটু করে বলবো, তবে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালধন সম্পদ দিয়েছেন, কেন আসলে সময়টাই এমন সংকীর্ণ, কোনো বিষয়কে মোকাম্মল করতে পাওয়া যায় না। তো আপনাদের কাছে এই মাদ্রাসা দেখতে
দেখতে পাচ্ছেন এটা নবীর মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের টাকাতে চলে, আপনাদের টাকা নয়, আপনাদের রক্ততে চলে। কেন? এই যে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেন, ওই টাকা থেকে 500 টাকা ইনকাম করেছেন, 200 টাকা নবীর মাদ্রাসাতে দিয়ে দিয়েছেন। এই টাকা দ্বারা নবীর মাদ্রাসাগুলো চলে। বাপজান, আমার যুবক ভাই, আমার মা জননী, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার এটা বিরত নিবেদন, যাদের মা বাবা মারা গেছে এটাও হক আছে, মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে যে আমার ছেলেরা আমার নামে দান করবে। দান এমন একটা শক্তিশালী ইবাদত, দান একটা এমন শক্তিশালী ইবাদত যে এই দানটা যদি বাবার কবরে আযাব হয় আর বাবার নামে যদি দান করে দেয় তাহলে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। দান করতে গেলে আপনার উমার বয়সকে আল্লাহ বাড়িয়ে দেবেন। দান করতে গেলে আপনার উপরে বালা মুসিবত হতে দেবেন না। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাকে এত রুজিতে বরকত দেবে বলার সীমা নাই। বাপজান আমার, কখনো ফকির মিসকিন থেকে দূরে থাকবেন না। ফকির মিসকিনকে ডেকে ডেকে নিয়ে এসে খাবার দিবেন। খাস করে মসজিদ মাদ্রাসাতে মন ভরে দান করবেন। এমন একটা সময় আসবে, এখন লেনেওয়ালা বেশি দেনেওয়ালা কম, কিন্তু এমন একটা সময় আসবে দেনেওয়ালা বেশি হবে, লেনেওয়ালা থাকবে না। সেদিন খুঁজে খুঁজে বেড়াবে, কে গো, কেউ নাই, আমি 10টা টাকা দেব, আমি 5000 টাকা দেব, আমি জমি 2 বিঘা দিয়ে দেব, এইরকম করে খুঁজে বেড়াবে, কিন্তু সেদিন আর খুঁজে পাবে না। বাপজান, খাস করে আজকে আপনারা সুনহারা মৌকা পেয়েছেন, এই মৌকাটাকে ছাড়তে হবে না, এই মৌকাটাকে কাজে লাগাতে হবে এবং এই মাদ্রাসাকে তাউন করতে হবে। এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, সবাই লদ্দির কাটনে, খাস করে সবাই এতাকার হয়ে আছে, সবাই দরিদ্র অবস্থার মানুষ, সবাই গরিব মানুষ, কারু এরকম ধন সম্পদ নাই। ভাবজান, খাস করে এই মাদ্রাসাতে 5000, 10,000, 100, 200, 500 মাশাআল্লাহ আমার দাদাজান জাইনুল আবেদিন সাহেব উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ গো, এ দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে, আল্লাহ সে